বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান রেখে নারী শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে চীন সফরে বাংলাদেশিদের চিকিৎসা সেবায় দেশটির সহায়তা চাওয়া হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাশেদ আনিসের প্রতিবেদন। সম্প্রতি নারী শিশু ধর্ষণের প্রতিবাদে দেশ জুড়ে তৈরি হয় আন্দোলন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় মানুষ। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় কোনো বিচার না হবার প্রসঙ্গটি সামনে আনেন আন্দোলনকারীরা। দাবি ওঠে আইন সংশোধনের। অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ করা হয়, যেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে, যাকে গুরুত্বপূর্ণ একটি সংশোধনী বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। এদিকে আগামী 26 মার্চ প্রধান উপদেষ্টার চীন সফরকে ঐতিহাসিক উল্লেখ করে এই সফরে বাংলাদেশিদের স্বাস্থ্য সেবায় ভারতের বিকল্প হিসেবে চীনা হাসপাতালগুলোর সহযোগিতা চাইবে বাংলাদেশ। দেশের স্বাস্থ্যসেবায় আহ্বান করা হবে চীনের বিনিয়োগ। বাংলাদেশে ওরা একটা হসপিটাল করতে চাচ্ছে, এটা ঠিক, কিন্তু হসপিটাল করার বাইরেও আমরা চাচ্ছি যে ওরা যাতে হসপিটাল চেনগুলো বাংলাদেশে নিয়ে আসে এবং ওদের ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশে আসে আমরা মনে করছি যে বাংলাদেশের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটালগুলো আরও উন্নত হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 এপ্রিলও ঈদের ছুটি ঘোষণার পাশাপাশি চৈত্র সংক্রান্তিতে 3 পার্বত্য জেলার ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়। এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। রাশেদ আনিস, 71, ঢাকা।